ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। ফের বেফাঁস মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় কর্মীদের নিদান দেন, একটা বিধানসভা কেন্দ্রে যদি একজন তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হয় তাহলে কোচবিহারের 8টা বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের পেটাতে হবে। সিতাই বিধানসভা কেন্দ্রে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বেফাঁস মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার এই মন্তব্যকে ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে উদয়ন গুহ। অভিযোগ বিরতিতে। তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা একেবারে একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। ওই বিজেপি 8 জন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাওয়ার লাগছে আমরা। তারা দেখবেন ওই সাহস করিয়া আর এইসব গুলি গোলা চালাবে না। ওদের ওই যেটা জগদীশ বলছিল যে এজেন্ট থাকতে দেবো না, ও কথা নয়, থাকতে দিবেন না। তোমরা যদি কাউকে নাও করেন থাকবেন কি থাকবেন না, ওরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন। ভোট হবে ভোটের মতো। একেবারে একটা বিধানসভা কেন্দ্রে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। সূর্যজ্যোতি, এই যে বিধানসভা নির্বাচনের আগেই উদয়ন গুহের যে আক্রমণাত্মক বক্তব্য, তিনি কি বলেছেন এবং কেন বলেছেন, আমাদের বিস্তারিত জানাও সেই সম্পর্কে। দেখো শিল্পা, তোমাকে জানিয়ে রাখি আগামীকাল সিতাই বিধানসভা কেন্দ্রে সেখানে বক্তব্য দিতে গিয়ে উদয়ন গুহ বেফাঁস মন্তব্য করেন এবং সেখানে গিয়ে তিনি বলেন যে যদি তৃণমূলের একজন কর্মীকেও যদি আঘাত করা হয় বা তৃণমূলের একজন কর্মীকেও যদি মারধর করা হয় তাহলে পরে কিন্তু বিধানসভায় 8টি বিধানসভা রয়েছে, কোচবিহার কেন্দ্রে 8টি বিধানসভার বিজেপি কর্মীদেরকে মারধর করা হবে। শুধু এই বক্তব্য করেনি, তিনি এছাড়া আরও বলেছেন যে সামনে বিধানসভা যে নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে যারা বিজেপির যে এজেন্ট রয়েছে সেই বিজেপি এজেন্টদেরকে এরকম ভাবে ট্রিট করা হবে যেন তারা আগের দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে যেন তারা চিন্তা ভাবনা করেন যে তারা এজেন্ট থাকবেন কি থাকবেন না। অর্থাৎ এই ঘটনা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে কোচবিহার থেকে। কিন্তু এই শুধু আজকের গতকালই নয়, এর আগেও কিন্তু উদয়ন গুহ এরকম বেফাঁস মন্তব্য তিনি কিন্তু মাঝে মাঝেই করেন। তবে বেশ কিছুদিন আগেই কিন্তু বিজেপির যে বিধায়ক রয়েছে উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, তার ছেলে যে গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই ঘটনাগুলোর পরেই কিন্তু তিনি সিতাই বিধানসভা কেন্দ্রে গিয়ে সেখানে এরকম বেফাঁস মন্তব্য করেন। শিল্পা, এই মন্তব্যের পর বিজেপির পক্ষ থেকে কি কোনো বক্তব্য পাওয়া গেছে? সাংবাদিকদের কাছে কি জানিয়েছে বিজেপির তরফে কিছু? দেখো, এই ঘটনা নিয়ে এখনো বিজেপির সাথে যোগাযোগ করা হলে সেরকম কোনো বিজেপির পক্ষ থেকে সেরকম কোনো বক্তব্য জানানো হয়নি এখন পর্যন্ত আমাদেরকে। শিল্পা, একদমই। সূর্যজ্যোতি, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। তিনি আমাদের জানাচ্ছিলেন যে উদয়ন গুহের যে মন্তব্য, সেই মন্তব্য ঘিরে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। তিনি বলেছেন একটা বিধানসভা কেন্দ্রে যদি একজন তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হয় তাহলে কোচবিহারের 8টা বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের পেটাতে হবে এবং এই মন্তব্যকে ঘিরেই কিন্তু রাজ্য রাজনীতিতে এখন তোলপাড় চলছে।